অলমোস্ট আমাদের সবার প্রবলেম ডিনারে কি বানাবো। তাই আজকের ভিডিওতে থাকছে ডিনার স্পেশাল দুটো রেসিপি, যেটা আপনারা খুব সহজেই ও কম সময়ের মধ্যেও বানিয়ে নিতে পারবেন। কারণ এই পরোটা বানানোর জন্য আপনাদের ময়দাটাও কিন্তু মাখতে হবে না। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ভুনা আলু ও গার্লিক পরোটার। তাহলে আলু ভুনাটা বানানোর আগে আমি এখানে গার্লিক পরোটাটা বানিয়ে নিচ্ছি। আর তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আর ময়দাটা নেওয়া হয়ে গেলে তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চা চামচ চিলি ফ্লেক্স, সাথে 1 চা চামচ কুচনো ধনে পাতা। এবার যেহেতু এটা গার্লিক পরোটা, তাই রসুনটাকে আমি এইভাবে একটু ছেঁচে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এটাকে পেস্ট করেও দিতে পারেন, বাট ছেঁচে দিলে কি হবে, যখন একটা পরোটা খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। খুব বেশিও দেওয়ার দরকার নেই, 10 থেকে 12টা রসুনের কোয়া ছেঁচে দিলেই হবে। এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা চেষ্টা করবেন একটু বারে বারেই দিয়ে দেওয়ার, কারণ প্রথমেই অনেকটা দিয়ে দিলে বেশি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পরোটাটা বানানো কতটা সিম্পল। হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগবে এই পরোটাটা আপনাদের বানাতে। বেসিক্যালি আমরা যেরকম গোলা রুটি খেয়ে থাকি সেই ফরম্যাটে এটা বানাচ্ছি। আর আশা করি টেক্সচারটাও বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। ঠিক এইরকমই পাতলা কিন্তু আপনাদের রাখতে হবে। আচ্ছা, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আপনাদের মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণ আমি আপনাদের আলু ভুনাটা বানিয়ে দেখাচ্ছি। আর আলু ভুনা বানানোর জন্য সবার প্রথম আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। আর তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি এপাশে পেঁয়াজটাকেও কুচিয়ে নেবো। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখন আমার বেসিক কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurrannaghar.com থেকে। আর এই কোর্সে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে এইরকমই নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরো সুস্বাদু করে তোলার জন্য। কোর্সের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এছাড়াও কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এতক্ষণে তেলটাও গরম হয়ে গেছে, তাই এতে 1 চা চামচ গোটা জিরে দিয়ে আমি পেঁয়াজটাকে ডাইরেক্টলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ততক্ষণ ভাজতে থাকুন যতক্ষণের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আর তারপর ঝালের জন্য এখানে কুচিয়ে নিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা। দেখুন 3 থেকে 4 মিনিটের মধ্যেই পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাটা। আর তারপর এই কাঁচা লঙ্কার সাথে দিয়ে দেবো 2 চা চামচ কুচনো রসুন আর 1 চা চামচ কুচনো আদা। আর তারপর আবারও এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এটা ভাজা হতে হতে একটা বাটিতে আমি নিয়ে নেবো 150 গ্রাম টক দই, যার মধ্যে আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। তাহলে প্রথমে রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে 1 ছোট চামচ হলুদ গুঁড়ো আর 2 ছোট চামচ ধনে গুঁড়ো। ব্যাস এই সব কিছুকে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নেবো। যেহেতু এই মশলাটাকে আমাদের একটু বেশিক্ষণ কষিয়ে নিতে হবে, তাই এটাকে দইয়ের মধ্যে দিয়ে তারপরে তেলে দেবো। তাহলে এর জ্বলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। আর এপাশে দেখুন এতক্ষণে পেঁয়াজ রসুন আর আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তাই এবার এখানে দিয়ে দিচ্ছি যে দইয়ের মিশ্রণটা আমরা করলাম সেটা। এবারে দই আর মশলার মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আপনাদের একদমই লো করে দিতে হবে, কারণ ফ্লেমটা হাই থাকলে এই সময় দইটা কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার যখনই দেখবেন একবার ভালো করে মেশানো হয়ে গেছে, তারপরে আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আপনাদের কুক করে নিতে হবে যতক্ষণের মধ্যে থেকে এরকম তেলটা ছেড়ে আসছে। আর একবার এরকম তেল ছেড়ে আসলেই দিয়ে দিতে হবে টমেটো বাটা। আচ্ছা, এই স্টেজে টমেটোটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় সেই জন্য দিয়ে দিতে হবে সামান্য একটু নুনও। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে ভুনতে থাকুন বা কষাতে থাকুন। যেহেতু টমেটোর মধ্যে এখন বেশ অনেকটাই জল আছে, সেই জন্য এটা ছেটকাতে পারে। তাই চাইলে আপনারা এটাকে ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন। ভুনা আলুর মেন টেস্টটা আসে কিন্তু এই মশলাটা কষানোর ওপর। তাই একটু ধৈর্য ধরে এটাকে ভালো করে কষিয়ে নেবেন, কারণ টমেটোর কাঁচা গন্ধটা থেকে গেলে এর টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। এবার এটা যতক্ষণ কুক হচ্ছে আমি এরই পাশে একটা ননস্টিকের প্যান নিয়ে নিচ্ছি, যেটা গরম হতে হতে আমি এখানে কেটে নেবো একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম, এইভাবে পাতলা পাতলা করে। ক্যাপসিকামটা যেহেতু একটু বড় সাইজের ছিল, তাই এটাকে 1/2 আমি করে নিচ্ছি। আর এই পাশে যে গ্রেভিটা আমরা কুক করছিলাম সেটাকে কিন্তু আপনারা মেশাতে ভুলবেন না। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একবার এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন।
আর এতক্ষণের পাশে প্যানটাও ভালো করে গরম হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। আর বাটারটা মেল্ট হয়ে গেলেই পেঁয়াজের ক্যাপসিকামটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর তারপর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি 3টে মিডিয়াম সাইজের সিদ্ধ আলুকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আর কাটা হয়ে গেলে পেঁয়াজের ক্যাপসিকামের মধ্যে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিতে যদিও আমরা নুন দিয়েছি, বাট এই স্টেজে আপনারা এখানে একটু নুন দিয়ে দেবেন। বাটারের মধ্যে আলু ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজতে দেখবেন এর গন্ধটা আলাদাই আসে, তাই এই স্টেপটা কিন্তু আপনারা কখনই মিস করবেন না। আর এপাশে দেখুন গ্রেভিটা এতক্ষণে পারফেক্টলি রেডি হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়ে কত সুন্দর কালার চলে এসছে। এবার এই স্টেজে আলু পেঁয়াজের ক্যাপসিকামটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল। আর এর সাথে টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, সাথে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কাসুরি মেথি পাতা আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস এবারই সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলেই দিয়ে দিন ধনেপাতা কুচি। তাহলে রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এটা কত সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার আমি আপনাদের খুব তাড়াতাড়ি গার্লিক পরোটাটাও বানিয়ে দেখাচ্ছি। বাট সেটা বানানোর আগে ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ঘি, আর তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটাকে বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিচ্ছি, যেটা গরম হয়ে গেলেই মিক্সচারটা এখানে দিয়ে দেবো। আর তারপরে এই ল্যাটেরের মাধ্যমে ঘুরিয়ে নিয়ে একটা গোলাকার শেপ দিয়ে দিন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল। একদিকটা একটু কুক হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটা একটু কুক করে নিন। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট লাগবে এই দুদিকটাই ভালো করে কুক হতে। এই সময় ফ্লেমটা কিন্তু আপনারা অবশ্যই মিডিয়াম রাখবেন। এবার যখনই দেখবেন এই পরোটার দুদিকটা একটু লালচে হয়ে এসছে, তখন এখানে দিয়ে দেবেন সামান্য একটু তেল। আপনাদের কাছে যদি এরকম ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়েও দিয়ে দিতে পারেন। তারপর একটু প্রেস করে দেখবেন এটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। ব্যাস তাহলে রেডি আপনাদের গার্লিক পরোটা। এবারই একই প্রসেসে আমি বাকিগুলোও বানিয়ে নেব। আপনারা যদি এরকম আরও ডিনার রেসিপি দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনাদের কোনো রেসিপি উইশ থাকে সেটাও জানাতে পারেন। এবার এই দুটোই আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আপনারা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাকে মেসেজ করতে পারেন অতনু রান্নাঘর বেঙ্গলি ফেসবুক পেজে। যেহেতু আমাদের আগের ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে, তাই এই পেজটা ফলো করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।